2024 সালের আগস্টে যশোরের 16তলা হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুন লাগে। এতে 24 জন মারা যান। স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে ব্যর্থ হওয়ায় খুলনা থেকে আনতে হয় টার্ন টেবল লেডার বা টিটিএল। দিন দিন বহুতল ভবনের সংখ্যা বাড়ছে যশোর শহরে। ভবন নির্মাণের অনুমোদনের সময় ফায়ার প্ল্যান নেওয়া হলেও তা সঠিক বাস্তবায়ন করা হয় না। এ কারণে বেশিরভাগ অবকাঠামোতে তৈরি হয়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। এলাকাবাসী বলছেন, ভবন নির্মাণকালে বা নির্মাণের পর কোনো কর্তৃপক্ষ এ নিয়ে তদারকি করে না। পাশাপাশি ফায়ার সার্ভিসের সক্ষমতা নিয়েও রয়েছে প্রশ্ন। এছাড়া শহরে দেখা দিয়েছে পানির উৎস সংকট। প্রত্যেকটি তালাতে একটি করে মাত্র সেই গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করা আছে, যে আগুন ধরলে সেটা দিয়ে নেব। সেটাতে কতটুকু হবে? বস্তিগুলো আগুন ধরলে পারে রক্ষা করা যায় না, আর বহুতল ভবন ধরলে পারে কি হবে জানি না। পুকুরের সংখ্যা কম, পুকুর বুঝাই ফেলা হচ্ছে। অগ্নিঝুঁকি নিরূপণ ও তদারকির দায়িত্ব ফায়ার সার্ভিসের বলে মন্তব্য পৌর কর্তৃপক্ষের। পাশাপাশি শহরের জলাশয় রক্ষায় উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। সরকারের বিধিবিধান অনুযায়ী ফায়ার সার্ভিসের কিছু রুলস আছে, সেই অনুযায়ী আমরা সম্মিলিতভাবে প্ল্যানটা পাস করি এবং ওই কমিটিতে উনি একজন ফায়ার সার্ভিসের একজন থাকেন এবং এইটা আমরা পাসই করি, কিন্তু এটা নিয়মিত মনিটর করা দরকার। তবে সরঞ্জাম ও জনবল সংকটের দাবি ফায়ার সার্ভিসের। সক্ষমতা বাড়াতে সব বিভাগের চাহিদাপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্মকর্তার। এখানে যে সকল বহুতল ভবন রয়েছে, এই বহুতল ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য আমরা একাধিকবার পত্র দিয়েছি। আবারও আমরা এই পরিদর্শনটাকে অব্যাহত রেখেছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে কেবল বহুতল ভবন নয়, আগুনের ঝুঁকিতে রয়েছে যশোর বিমানবন্দর সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ 12টি কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনা। এর মধ্যে 10টিকে রক্ষায় করণীয় বিষয়ে সুপারিশমালা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সময় সংবাদ, যশোর।